واعبدوا الله ولا تشركوا به شيئا واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ তোমরা সকলে মিলে আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। ঠিক এই আয়াতের পরের অংশে রব্বুল আলামিন আরো একটি কথা বললেন وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم আল্লাহ বলেন তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। ওয়ালজারি যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন তোমরা তোমাদের পিতা মাতার সাথে যেরকম সৎ ব্যবহার করবে এরকম নিকট আত্মীয়দের সাথেও তোমরা সৎ ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিমদের সাথেও তোমরা সৎ ব্যবহার করো। ওয়াল মাসাকিন মিসকিনদের সাথেও তোমরা সৎ ব্যবহার করো। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো বলেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল তোমরা নিকট আত্মীয় প্রতিবেশীর সাথেও সৎ ব্যবহার করো। নিকট অনাত্মীয় প্রতিবেশীর সাথেও তোমরা সৎ ব্যবহার করো। ওয়াবনিস সাবিল মুসাফিরদের সাথেও তোমরা সৎ ব্যবহার করো। সর্বশেষ রব্বুল আলামিন বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম তোমরা তোমাদের অধীনস্থদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বিশেষ করে উল্লেখযোগ্য তিনটি বিষয়ের উপর সমস্ত মানুষদেরকে বললেন। নাম্বার ১, ওয়া'বুদুল্লাহ তোমরা সকলে আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার সর্বপ্রথম আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানুষ সকল তোমরা ওই আল্লাহর ইবাদত করো যেই আল্লাহ তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছে। শুধু তাই নয়, রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহর ইবাদত করার জন্য বলেছেন। সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাহ বলেন হে মানুষ সকল তোমরা সকলে আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমরা আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়ার মধ্যে এসেছে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন।
সেই আল্লাহর তোমরা ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, মুত্তাকি অবলম্বী হতে পারো। আল্লাহ বললেন তোমরা আমার ইবাদত করো, কেননা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী এবং এক পুরুষ থেকে। সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি, কাজেই তোমরা আমার ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বী হতে পারো। রব্বুল আলামিন সূরাতুল কাহফের সর্বশেষ আয়াতের মধ্যে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ও আমার বান্দা বান্দিরা, ইয়ারজু লিকা রাব্বিহি, তোমরা যারা আমার সাথে মোলাকাত করতে চাও, আমাকে দেখতে চাও, আমার সাক্ষাৎ চাও, তোমাদেরকে জমিনের মধ্যে দুইটা কর্মসূচির বাস্তবায়ন করতে হবে। নাম্বার 1, ফালইআমাল আমালান সালিহা, তোমাকে আমার ইবাদত করতে হবে, নেক আমল করতে হবে, আমল সালেহ করতে হবে। নাম্বার 2, ওয়ালা ইউশরিক বিরাব্বিহি আহাদা, আর আমার সাথে অন্য কাউকে শরীক করতে পারবে না। সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার মুলাকাত চাও, সাক্ষাৎ চাও, দুনিয়ার জমিনে তোমাদেরকে দুইটা কর্মসূচি করতে। 2 নম্বর কর্মসূচি হলো আমার ইবাদতের মধ্যে ভিন্ন কাউকে শরীক তোমরা করতে পারবে না। তোমরা আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত করবে নাকি? লা ইয়ামলিকু লাকুম দাররাও ওয়ালা নাফআ, যে নাকি তোমাদের ভালো কিংবা মন্দ কিছু করার ক্ষমতা রাখে না। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, তোমাদেরকে এই নির্দেশ দেয়া হয়েছে তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমারই ইবাদত করবে, অন্য কারো উপাসনা করবে না। সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতে যে তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র এই নির্দেশ প্রদান করা হয়েছে যে তোমরা আমার ইবাদত করবে, ভিন্ন কারো ইবাদত করবে না, মুখলিসিনা লাহুদ্দীন, এবং সেই ইবাদত হবে শুধুমাত্র ইখলাসের সাথে আমার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা ইবাদত করবে আমার এবং সাহায্য চাইবে আমার কাছে। তোমরা আমার ইবাদত করো, এটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যে তোমরা আমার ইবাদত করো, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। তাহলে আমরা আলোচনা শুনতেছিলাম সূরাতুন নিসার 36 নম্বর আয়াত থেকে। 3টা বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন। সেই আয়াত থেকে আমরা তাফসীর বিল কোরআন আলামিন বলেছেন ইবাদত হতে হবে খালিস ইখলাসের সাথে, বিশুদ্ধ নিয়তে। ইবাদতের মধ্যে কোনো লৌকিকতা চলবে না, ইবাদতের মধ্যে দুনিয়াবি কোনো উদ্দেশ্য চলবে না, বরং বিশুদ্ধ নিয়তে ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। সর্বশেষ জানলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যে ইবাদত করবে, তোমরা যে আমার উপাসনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, যে তোমরা আমার ইবাদত করো, এটাই হলো সরল পথ, সিরাতুল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। আসুন 2 নম্বর যে বিষয়টা সূরাতুন নিসার 36 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমার সাথে কাউকে শরীক করবে না।
এই আয়াত থেকে আমরা তিনটা বিষয় আলোচনা শুনব। সর্বপ্রথম শুনেছি আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 2 নাম্বার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। কেন? কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, নসিহত করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন সেই বিষয়টা এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন, এই বিষয়টা কোরআনে কারীমের মধ্যে নাজিল করেছেন, উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, আমার ভালোবাসার পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। কেন? তিনি বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক অত্যন্ত মারাত্মক পর্যায়ের কবিরা গুনাহ। নাউযুবিল্লাহ। হযরতে লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, উপদেশ দিচ্ছে। আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে উপদেশ দেই? এমন একটা উপদেশ দিয়েছেন যে উপদেশটা রব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দ হয়েছে, সেটাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত হিসাবে কোরআনে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। কি বললেন? ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এ আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো অত্যন্ত মারাত্মক পর্যায়ের আল্লাহর সাথে অপরাধ, আল্লাহর সাথে অত্যন্ত মারাত্মক পর্যায়ে নাফরমানি। এই জন্য রব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় যে আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে, আমার সাথে কাউকে শরীক করবে, আমার সাথে ভিন্ন কাউকে অংশীদার সাব্যস্ত করবে, তার এই গুনাহটা আমি কখনোই ক্ষমা করব না। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই ছাড়া বান্দা তুমি যত অপরাধী করো, যত গুনাহ করো, আমার কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ চাইলে তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দেব। আর রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আল্লাহ বলেন সে চূড়ান্ত পর্যায়ে গোমরাহ হয়ে যায়, চূড়ান্ত পর্যায়ে পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর সাথে কোনোভাবে শিরিক করে, আল্লাহ বলছে এই গুনার কোনো ক্ষমা নাই। এই ছাড়া বান্দা অন্য যত গুনাহ করো, আমার কাছে যদি ক্ষমা চাও, খাঁটিভাবে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আর যে আল্লাহর সাথে কাউকে শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ বলছেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে চূড়ান্ত পর্যায়ে গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ।